আপনি 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 একটু মুখ সামনে কথা বলবেন। অপসংস্কৃতি কি শুরু করেছে? এই জন্য আমি আপনাকে বলি, আপনি না পান না, আমি একটা কথা বলি, আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে এসে দালালি করতে আসেন আমাদেরকে ডাকবেন না। আমি একটু আগে বলেছি শুনে আপনাকে কি অপসংস্কৃতি করছেন আমি আপনি। বিনয়ের সঙ্গে বলছি, আপনাকে অবশ্যই আমি ইনভাইট করেছি কথা বলার জন্য, কিন্তু আবার এই এই না আপনি টেন্ডেন্সি, কেন, এই আপনি তো জাজমেন্টে, আপনি কি কথা বলবো? পছন্দ না, মতো আপনি কথা আপনি না বলে আপনি অপসংস্কৃতি কথাটাকে উজ্জ্বল করেন এবং দালাল ব্যাখ্যা করেন। বানিয়ে দেওয়া, এটিও আপনি নিশ্চয়ই খারাপ। আমাকে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন যে ধ্বংস করা হলো, সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথিত বাণিজ্য চুক্তিটা হলো, সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। কথা বলে না মানে আমি বুঝলাম না, তোমরা তোমরা কথা বলতে হবে কেন আমি বুঝলাম না। তোমাদের কাছে সব কর্মীদের জন্য, আরে ভাই তোমরা সামনে বুলেট দিয়ে মরে গিয়ে কথা বলছে। হ্যাঁ তো কি বলবে আপনি কি আশা করেন বলেন, আপনি বলেন না আপনি কি বললে খুশি হতেন, আমি তো বলুন। আমি তো এটাই আশা করছি, তরুণরা যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, তখন নিশ্চয়ই সব ধরনের আধিপত্যবাদ, সব ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে। আমি তো বলেছি, আমি তো তরুণদের পক্ষে বলছি। আমি কি আশা করেন আপনি বলার না না একই তো কথা। আপনি বিচ্ছিন্ন কেন? আপনি ইন্ডিভিজুয়াল বলেন, আপনি আমাকে ইন্ডিভিজুয়াল ব্যক্তি আকারে বলেন যে বলেন। আপনি কি এনসিপি, আপনি কি এনসিপির কাঠামোর মধ্যে কেউ আছেন? পদ পদবিতে নিশ্চয়ই না। আপনি তাদের গার্ডিয়ান হতে পারেন। যখন মার্কিন চুক্তির প্রশ্ন এসছে তখন তারা মার্কিন চুক্তির কথা তারা বলছে। সবসময় তো সব ইস্যু প্রধান হয়ে ওঠে না। সব জি অবশ্যই বলেছে, সকলে বলেছে। আর মার্কিন আমি তো করিডোর নিয়ে কোনো একটা শব্দ উচ্চারণ করতে দেখলাম না। আমি যখন ডেনমার্কের একটি কোম্পানির সাথে চুক্তি করা হলো ডক্টর ইউনূস সরকারের সময়, তখন কোনো কথা বলতে দেখলাম না। যখন হামে এত শিশু মারা যাচ্ছে, সেটি নিয়ে সংসদে কোনো কথা বলতে দেখলাম না। মার্কিন চুক্তি নিয়ে আপনারা সবাই কথা বলছেন, কিন্তু এই তরুণরা কথা বলছে না কেন? নাহিদ যখন তার যে কি বলে ইয়েতে ছিল, কি বলে সে যে সংসদে যে বক্তৃতা দিয়েছে, সেখানে ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্য, মার্কিন চুক্তি নিয়ে কথা বলবে, কিন্তু সময় তো কম। হয়তো সে সুযোগ পেলে বলবে, সে হয়তো সে সুযোগ পেলে বলবে। মার্কিন চুক্তি নিয়ে কথা বলেছে, মার্কিন চুক্তি নিয়ে কথা বলেছে। আমি আপনাকে উত্তর দিচ্ছি। আরে ভাই আপনি সবকিছু চাচ্ছেন কিনা? ও যেটা বলেছে তো অত্যন্ত ভালো কথা বলেছে। আপনি শুধুমাত্র বিচ্ছিন্ন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে হচ্ছেন। আপনি যখন আমি তখন বুঝলাম আপনি ভারতের পক্ষে কথা বলছেন। কেন ভারতের পক্ষে? অবশ্যই তার সঙ্গে এসব চুক্তি হয়েছে, এগুলো আলোচনা করতে হবে। ভারতের পক্ষে কথা বলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা মানে ভারতের পক্ষে কথা বলা। বিএনপি মূলত গণঅভ্যুত্থানের ঘাড়ে চেপে বিএনপি এসেছে, ফলে বিএনপির প্রতি সাধারণ মানুষের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু আমি মনে করি যে ঠিক আছে, বিএনপি থাকতে পারে, কিন্তু বিএনপিতে গণঅভ্যুত্থানের সঙ্গে তার যে সম্পৃক্ততা আমরা আশা করেছিলাম, আত্মিক, রাজনৈতিক এবং কর্মসূচিগত, সেই আত্মিক সম্পর্ক বিএনপি গড়ে তুলতে পারেনি। ফলে বিএনপি কার্যত শুরু থেকে যে সংবিধানের কথা বলছে, যেটা তারা পার্লামেন্টে আমাদেরকে একটা ছাপা কাগজ হাতে নাড়িয়ে দেখিয়েছে, এবং তাতে আমরা বুঝতে পেরেছি, জনগণ বুঝতে পেরেছে বিএনপি আসলে জনগণের মিত্র নয়, ফলে মিত্র সে নয়। জনগণ যে সংবিধানকে বদলিয়ে নতুন ধরনের রাষ্ট্র গঠন করতে চেয়েছে, বিএনপি এসেছে জনগণের সে অভিপ্রায়, তার সে রাজনৈতিক ইচ্ছার বিপরীতে। ফলে বিএনপিকে নিয়ে আমি কেন এখন মূল্যায়ন করবো? বিএনপি আমাদের মতো মানুষের মূল্যায়ন পাওয়ার যোগ্য রাজনৈতিক দল নয়। আমি তাদের প্রতি আশা করবো যে তারা ভালো কাজ করবেন, এবং আমি তারেককে চিনি এবং তাকে আমি স্নেহ করি, ভালোবাসি। বিএনপির অনেক আছেন রাজনৈতিক কর্মী, তারা নিঃসন্দেহে দেশের প্রতি একটা দরদ আছে, কিন্তু বিএনপির রাজনীতি আমি মনে করি ভয়াবহ এবং দেশের জন্য ক্ষতিকর। এবং বিএনপি যদি দ্রুত সেখান থেকে সরে না আসে, এবং অন্তত আমাদের যে সৎ পরামর্শ আমরা দেই নিঃস্বার্থ ভাবে, এটা যদি তারা কথাও না বলেন আমাদের সঙ্গে বসে, যে কোথায় তাদের সত্যিকার অর্থে জনগণের দিকে অভিমুখটা, জনগণের দিকে তারা ফেরাবেন, তাহলে বিএনপির কপালে দুঃখ আছে। এটা এতটুকু আমি বুঝতে পারি। কারণ আমি বললাম অনেক আগ্রহী না, মানে বিএনপি 100 দিন কিছু মিল করে না। মূল প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র গঠনে কোন চিন্তা, চেতনা, ধারণা বিএনপির আছে কিনা, বিএনপির সংবিধান বুঝে কিনা, বিএনপি আদৌ খালেদা জিয়ার দল কিনা, যিনি বাংলাদেশের সংবিধান বদল করবার কথা বলেছেন, বিএনপি আদৌ জিয়াউর রহমানের দল কিনা, যে জিয়াউর রহমান স্বাধীনতা যে সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য।
তো এই সামাজিক ন্যায় বিচার, আপনার মানবিক মর্যাদা এবং একই সঙ্গে সঙ্গে সাম্য, এই আদর্শ তো বিপরীত বাংলাদেশের সংবিধান। এই আপনি কি বাংলাদেশের আমাকে সংবিধান একটা উদাহরণ দিবেন? আমি এটা একটু বলি, আমি এটা বিএনপি কর্মীদের জন্য বলি। তাহলে এই যে বাংলাদেশের 72 সংবিধান তো বিএনপির আদর্শের বিরোধী, জিয়াউর রহমানের আদর্শের বিরোধী, খালেদা জিয়ার বিরোধী। তা আমি বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ, এবং আমি বিভিন্ন সময় সংকটময় মুহূর্তে আমি চেষ্টা করেছি তাকে যতটুকু আমি তাকে সহায়তা করা যায়, আমি করেছি, আমার আন্তরিকভাবে আমি চেষ্টা করেছি, এবং তিনি চেষ্টা করেছেন। তিনি পারেননি, সেটা বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা ভিন্ন কোশ্চেন। কিন্তু এই বিএনপি তো বেগম খালেদা জিয়ার বিএনপি না। এই তারেক তো বেগম খালেদা জিয়ার সত্যিকারের যে চিন্তার সন্তান, তার রাজনৈতিক সন্তান না, হয়তো তার গর্বের সন্তান হতে পারেন। ফলে তারেক তো আমাদেরকে কখনো চিন্তা করেন নাই যে বেগম খালেদা জিয়ার চিন্তাকে আমরা কি করে রূপায়ণ করবো। 19 দফা যেটা আপনার জিয়াউর রহমান এনেছেন, এই 19 দফাকে এখন আমরা 2026 সালে আমরা কি করে পড়বো, এটা পড়ে কি করে 19 দফাকে আমরা আবার আপনার বাস্তবায়িত করবো, যেন এটা জনগণের দিকে যেতে পারে। বিএনপি সব দল আকারে তাকে আমার তার সমর্থন করতে হবে কোনো কথা নেই, কিন্তু ইতিবাচক অভিমুখটা বিএনপি যখনই নেবে তখন অবশ্যই আমাদের সমর্থন পাবে, এটা সন্দেহ নেই। তাহলে আমি মনে করি এখন এই বিএনপি মূলত বেগম খালেদা জিয়ার বিরোধী, এই বিএনপি অবশ্যই জিয়াউর রহমানের বিরোধী, এই বিএনপি স্বাধীনতা যুদ্ধের যে আমরা যে আদর্শ ভিত্তিতে লড়াই করেছি সে আদর্শ বিরোধী। ফলে এই বিএনপিকে কি মূল্যায়ন করবো আমি বিএনপিকে নিয়ে? এই বিএনপিকে আপনি বলছিলেন যে বিএনপি দেশের জন্য ক্ষতিকর এবং ভয়াবহ পরিণতির দিকে যাবে, সেটা কি একটা এক্সাম্পল দিবেন? আপনি কোন দিক থেকে এটি মিন করছেন, কোন দিকে আপনাকে তো আমার কথা ভালো করে বুঝতে হবে। আপনি বুঝতে পারেন না। আমি তো প্রথমে বলেছি জুলাই গণঅভ্যুত্থানে যে আপনি ধরুন আজকে সাইডে যারা গেছে, মুক্তিযোদ্ধা যারা মারা গেছে, ওরা কি একটা সরকার গঠনের জন্য লড়াই করেছিল? আমি কি এটা বুঝি বলেন তো? তারা তাকে রাষ্ট্র গঠনের জন্য লড়াই করেছে, তারা নতুন ভাবে বাংলাদেশ গঠন করতে চেয়েছে। সেক্ষেত্রে তো বিএনপির অবদানটা কি? বিরোধিতা করা ছাড়া, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া। তাহলে এই বিএনপি যে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ফলে অবশ্যই এই বিএনপি যে শুধু বিশ্বাসঘাতকতা করেনি, বিএনপির কোনো ক্ষমতাই নেই রাষ্ট্র পরিচালনা করে। বিএনপির মধ্যে একটা মন্ত্রী বলেন যার একটা অভিজ্ঞতা আছে অর্থনীতি সম্পর্কে, জ্বালানি সম্পর্কে, কি স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে। বিএনপির আমলে তো আপনার কি বাংলাদেশ তার ক্ষতির দিকে যাবে। অবশ্যই বিএনপি একটা ক্ষতিকর রাজনৈতিক দল। ফলে আপনি লুটেরা মাফিয়াকে তো আপনি ভালো রাজনৈতিক দল বলতে পারেন না। বিএনপি একটা ক্লাব মাত্র, একটা ক্লাব মাত্র। আপনি দেখুন সেই বিএনপি, ঠিক আছে, আমি পাটোয়ারি যে ভাষা ব্যবহার করেছে আমি পছন্দ করি না, আমি তারিখকে স্নেহ করি, আমি তার পক্ষে থাকবো। তারা ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আজকে যে ঠিক আছে পাটোয়ারি খারাপ কথা বলেছে, আপনি বিএনপির যে যারা ওকে গিয়ে আপনার আঘাত দিয়েছে, তো তারা কি বা বিএনপির ছেলেদের কি মনে হয় নাই যে ছেলেগুলো খালেদা জিয়াকে জেল থেকে বের করেছে? কি মনে করছে বিএনপি? এই ছেলেগুলো এই সামনে গুলির সামনে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে সম্মানের সঙ্গে তারা বের করে নিয়েছে, সম্মানের সঙ্গে তারা বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে। আজকে বেগম খালেদা জিয়া আমাদের ইতিহাসে তিনি থাকবেন, তিনি অত্যন্ত প্রধান একজন ব্যক্তিত্ব থাকবেন। তাহলে বিএনপি বাংলাদেশের শত্রু নয়? আপনি কিসের সাহসে আপনি আমাকে বলুন যে আপনি পাটোয়ারিকে আপনি হাত তুলতে পারেন? আমরা তার সমালোচনা করবো, আমি সমালোচনা করি পাটোয়ারিকে। পাটোয়ারি ঠিক করেন নাই। পার্টি যে কথা বলেছে যে এফআই, আমি যেহেতু ওই 11-11 সময় আমি ছিলাম, আমি অত্যন্ত ব্যথা পেয়েছি, কারণ তারিখকে যেভাবে আপনার এখানকার গোয়েন্দারা এভাবে মেরেছে। তো ও হয়তো এটা ভাষার তার ভুল হয়েছে, ঠিক আছে। যদি আপনি সঠিক রাজনীতি না করেন তাহলে তো ভুলই করবেন, আপনি আরো বিপদের মধ্যে ফেলে দেবেন। কারণ আপনি বিএনপিকে তো ক্ষমতায় কুপ্ত করার ক্ষেত্রে তো সেনাবাহিনী ছিল, আবার বিএনপিকে এখন ক্ষমতা আনার ক্ষেত্রে সেনাবাহিনী আছে। তো আপনি কি মনে করেন যে আমাদের মতো যারা বাংলাদেশ নিয়ে, দেশের জনগণ নিয়ে আমরা ভাবি, আমাদেরকে আপনি আজবাজি কথা বলা আপনি পার পেয়ে যাবেন? আপনি কেন, আমি বলুন, বিএনপি যারা ছাত্র দলের যারা আজকে এই গায়ে হাত তুলেছে, আপনি পাটোয়ারির গায়ে হাত তুলেছে, আমি মনে করি তাদের কি বিচার বিএনপি করেছে? বিএনপি ক্ষমা চেয়েছে? আপনি পাটোয়ারি আমাদের ছেলে পাবেন? আপনি পাটোয়ারি যদি গুলির সামনে না দাঁড়াতো, আপনি একটু ভাবেন, পাটোয়ারি যদি গুলির সামনে না দাঁড়াতো আজকে বিএনপি ক্ষমতা আসতে পারতো? শেখ হাসিনা সরাতে পারতেন আপনি? আমি তাদের অনেকের সময় থাকতো। আমি ঠিক আছে, আমি নিজে তো এনসিপির অনেক তরুণদের সম্পর্কে আমার মত পার্থক্য আছে, কিন্তু ওদেরকে রক্ষা করা আমাদের কাজ। আজকে বিএনপি যেটা করছে সে তরুণদেরকে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে বিপদাপন্ন, তাদেরকে সমস্ত বাংলাদেশের কি বলে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য তারা যে অ্যালায়েন্সটা করতেছে সেনাবাহিনীর সঙ্গে, এটা তো সাংঘাতিক ভীতিকর। আপনি কি বলতেছেন আমাকে?
কি বলছেন? এই ভিত্তির একটা প্রথম প্রমাণ তো আমরা দেখলাম। এই ভিত্তির তো ভিত্তির মানে শুনি, এই ভিত্তির যে কি করতে পারে বিএনপি, তার তো একটা প্রমাণ দেখলাম, তারা কিভাবে পাটোয়ারিকে তারা আঘাত করেছে, তারপর তার মামলা নেয়নি তার উপরে। না, আমি তো কিছু বলিনি। আমি আপনি যে বিষয়ে কথা বলছেন আপনার সঙ্গে আমি একমত। নিশ্চয়ই এইভাবে প্রতিহিংসা রাজনীতি আমরা চাই না, কিন্তু এই যে নাসরুদ্দিন পাটোয়ারিরা যে একের পর এক আমাদের রাজনীতিতে নতুন এক অপসংস্কৃতি শুরু করলেন এইভাবে, না না, আপনি 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 একটু মুখ সামনে কথা বলবেন। অপসংস্কৃতি কি শুরু করেছে? আপনাকে বলে আপনি না পান না। আমি একটা কথা বলি, আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে এসে দালালি করতে আসেন আমাদেরকে ডাকবেন না। আমি একটু আগে বলেছি শুনে আপনাকে কি অপসংস্কৃতি করছেন। আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনাকে অবশ্যই আমি ইনভাইট করে কথা বলার জন্য, কিন্তু আবার এই না আপনি কেন, আপনি যে দেখবেন তো, আপনি কি কথা বলবো? আপনি আপনার অপসংস্কৃতি কথাটাকে উজ্জ্বল করেন, আমি দেখতে পারেন। আপনি আমাকে না না, আমি নিশ্চয় আমি আপনি না, আপনি হয় কথা বলে বলেন, আমি চলে যাই। আমার কথা বলতে দেবেন, আপনি চলে যাবেন। আমি দালালদের পছন্দ করি না। মনে রাখবেন, আপনি অপসংস্কৃতি শব্দটা কেন ব্যবহার করেন? আপনি অপসংস্কৃতি শব্দটা কেন ব্যবহার করলেন? আপনি আজকে এনসিপির ছেলেরা তাদের মেলা অপরাধ। শুনুন, আমি মনোযোগে শুনুন। এনসিপি তাদের রাজনৈতিক ভুল থাকতে পারে, তাদের বহু ত্রুটি থাকতে পারে। আপনি অপসংস্কৃতি বলবেন? আপনি যারা গণঅভ্যুত্থান করেছে, যারা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলে গেছে, আপনি আপনি আওয়ামী লীগের এইসব যে ভাষা, এই যে এনসিপির বিরুদ্ধে, এই তরুণদের বিরুদ্ধে যদি এইসব কথাবার্তা বলছেন, এটা তো হবে না। আমি অবশ্যই পাটোয়ারিদের যে সমালোচনা যেখানে করার অবশ্যই সমালোচনা করি, আমি করছি। আমি মাহফুজকে সমালোচনা করছি, নাইদের যখন প্রয়োজন মনে করে সমালোচনা করেছি। এটা কি যারা বাংলাদেশের জীবন দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে, আপনারা তাদের বিরুদ্ধে এখন তাদেরকে হত্যাবদ্ধ করার জন্য, তাদেরকে মারবার জন্য আপনারা প্রচারে নেমেছেন অপসংস্কৃতি বলে? এটা তো ঠিক না, এটা তো সাংঘাতিক অপরাধ আপনাদের। এই যে আমি প্রশ্ন করবো না, প্রশ্ন করার সুযোগ পাবো না। আপনি শব্দ ব্যবহারটা সতর্ক থাকবেন, প্রশ্ন করতে তো আপনার তাদের আপত্তি করবি। আচ্ছা, কিন্তু এটা কি আমি আমি আপনার কাছ থেকে শিখতে চাই? আপনি তো অনেক মানে সিনিয়র মোস্ট আমার চেয়ে, ঠিক না? আপনার কাছ থেকে আমারও আপনার কাছ থেকে আমারও আপনি তো শিখতে যাচ্ছেন না রে ভাই, আপনি তো আমার কাছ থেকে শিখতে যাচ্ছেন। ঠিক আছে, আমি তো বলছি রাজনীতিতে অপসংস্কৃতি বলে কোনো কিছু নাই, এরকম শব্দ ব্যবহার করবেন না, স্পেশাল এনসিপি সম্পর্কে। আগে প্রথমত জুলাই গণ অভ্যুত্থান, আমি শেষ করি, আগে প্রথমত জুলাই গণ অভ্যুত্থানকে মনে প্রাণে গ্রহণ করুন, তারপরে তাদেরকে সমালোচনা করুন। 2 নাম্বার, আপনার যদি যে রাজনীতি করবেন, শেষ করি আমি, যে রাজনীতি করবেন সেই রাজনীতি যদি জুলাই গণ অভ্যুত্থানের তরুণদের বৌদ্ধ বা তাদেরকে হত্যা করার রাজনীতি হয়, এটা বোঝার মতো ক্ষমতা আমার 80 বছর বয়স হয়েছে, আমি এটা বোঝার মতো আমি মনে করি ক্ষমতা আমার আছে। এবং এই তরুণদের গায়ে কেউ হাত দিবার আগে, এদের কোনো ক্ষতি করবার আগে আমাদেরকে মেরে, আমরা যারা দীর্ঘকাল বেঁচে ছিলাম আমাদেরকে মেরে তারপরে আপনার তরুণদের হত্যা করবেন। ভাববেন না যে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে। আমরা বহু কষ্ট করে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি, বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে হাসিনাকে আমরা উৎখাত করেছি। এখন অপসংস্কৃতি বলছেন আপনি। অবশ্যই যদি যেটা ভুল করেছে আপনার পাটোয়ারি, আমি মনে করি হ্যাঁ ঠিক আছে ভুল করেছে, ওখানে বলেছি, ব্যক্তিগতভাবে বলেছি, বলবো, বলা দরকার আছে, সেটা ভিন্ন তর্ক। কিন্তু আপনি কি তাকে পিটাবেন? আপনি কি তাকে পিটাবেন? আমি সেটি সমর্থন করছি না জনাব ফরহাদ মহাজার। আপনি আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করুন। 1 নম্বর হচ্ছে অপসংস্কৃতি আমি কি বলেছি? আপনি সিনিয়র মোস্ট সিটিজেন এই দেশের, এবং আপনার অবশ্যই নানান ক্ষেত্রে আপনার চিন্তাধারা অনেক ক্ষেত্রে প্রতিফলিত করার চেষ্টা করেন অনেকে, অনেকে আপনাকে মূল্যায়ন করে, মূল্যায়ন পরিবিধায় তো আপনাকে ডেকেছি নাকি? ঠিক আছে, অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে মূল্যায়ন আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি আপনার প্রতি একের পর এক দিনের পর দিন, সেটা কি ভুলের পর্যায়ে থাকবে নাকি অন্যায়ের পর্যায়ে যাবে? আমি জানি না আপনি এই শব্দগুলো কোন অর্থে ব্যবহার করছেন। আমি তো শুরুতে বলেছি আমার কাছে ন্যায় অন্যায়ের প্রশ্নটা হবে কারা বাংলাদেশকে নতুন ভাবে গঠন করবার ক্ষেত্রে অবদান রাখছে এবং কারা গণ অভ্যুত্থানকে কারা অন করছে। আপনি যদি 71 সালকে অন না করেন, আমি খুব সহজ করে বুঝে বলি, আপনি যদি 71 সালকে অন না করেন, আপনি যদি 71 সালকে আমাদের যে স্বাধীনতা সংগ্রামকে যদি আপনি এটাকে গ্রহণ না করেন, এটাকে নিঃশর্তে মেনে না নেন, ফলে আপনি আমার এনিমি। খুব সহজ কথা। আপনি যদি গণ অভ্যুত্থানকে না মানেন আর তাকে আপনি গণ অভ্যুত্থানের যারা সত্যিকারের না, তাদের মেলা ত্রুটি থাকতে পারে, আপনি তাদেরকে এখন অপসংস্কৃতি বলেন, এটা বলেন, আমি তো মেনে নেব না রে ভাই। এটা তো হতে পারে, এটা তর্কের ভিত্তি হতে পারে না। ওটা আমার প্রশ্ন হচ্ছে আপনি এই এটুকু সময়ের মধ্যে আপনি বেশ কয়েকবার মুক্তিযুদ্ধের প্রতি যে শ্রদ্ধাবোধের কথা বললেন, আমার তো মানে গল্পের
বুক মানে বুক ফুলে উঠছে যে আমি এমন একজন মানুষের সাথে কথা বলছি যিনি সবার আগে জি জি মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিচ্ছেন, এবং আপনি যাদের সম্পর্কে কথা বলছেন সেই এনসিপি বা এনসিপির যারা ছাত্র নেতা আছেন, তারা যে মুক্তিযুদ্ধের বিষয়ে এমন এমন আপত্তিজনক শব্দ উচ্চারণ বলেন, আমাকে বলেন কি 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 আপত্তি করেছে বলেন আমাকে, বলুন সেটি হচ্ছে যে ওরা কি কি আপত্তি করেছে আমাকে বলেন, আমি উত্তর দেবো। আপনি একাত্তরের আরেকটা কি বলবেন? হ্যাঁ জি বলুন। বলছি একাত্তরের জি সঙ্গে যে কথা কথায় 24-কে তুলনা করা, এটা কি আপনি মনে করেন ঠিক? হ্যাঁ ঠিক, ঠিকই তো বলে তারা। কারণ 71 মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা 24। 71 আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা দেশে একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমরা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গেছি, যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে। বাকশাল ছিল হাসিনার আমলে দ্বিতীয় আপনার যে ফ্যাসিস্ট শক্তি আমরা দেখেছি। ফলে অবশ্যই তারা ঠিক, ওটা ওটা ভুল কি বলেছে, আমি তো দেখছি না কোনো ভুল করেছে। 71 তো মানে আপনার স্বাধীন, আমি শেষ করে দিন আমাকে। 71 মানে স্বাধীনতার ঘোষণা। আপনি কি সাম্য, মানবিক মর্যাদা এবং যে সামাজিক ইনসাফ, এটাকে আপনি চান না? আপনি বলেন আপনি এটাকে চান? অবশ্যই অবশ্যই। দেখুন ঠিকই বলছে। সাম্য, মানবিক মর্যাদা এবং আপনার সামাজিক ইনসাফ, সামাজিক ন্যায় বিচারকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের একটা নতুন ধরনের রাষ্ট্র রাখবে। ফ্যাসিস্ট হাসিনা ব্যবস্থা হবে না, এটাকে ভাঙতে হবে, এটাকে চুরমার করতে হবে, এবং ফ্যাসিস্টদেরকে অবশ্যই এক্সপোজ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। খুব সহজ কথা। ফলে এটা তো 71-এর কন্টিনিউশন। ফলে গণ অভ্যুত্থান, বিশ্ব গণ অভ্যুত্থান একান্তই 71-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা, এবং এটা তো তরুণরা ঠিকই বলছে, তারা তো ভুল কিছু বলছে না। ধারাবাহিকতা তো আরো অনেক হয়েছে, আমরা 90-এর অভ্যুত্থানও জানি। 90-এর অভ্যুত্থান সেটিও তো 71-এর চেতনা থেকে, তাই না? তো কিন্তু না, 90 ভুল বলছেন। 90 কার কথা বলছেন? এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আমরা একটা কথা বলি। আপনারা যদি শেষ করি মানে আমার কথা বলতে দিবেন, তাহলে কেন চলে যাবেন এখান থেকে? খুব পরিষ্কার, আমি কথা উত্তর দিয়ে আপনি আগে শুনবেন, তারপর আমাকে কথা বলবেন। প্রথম কথা হলো, এরশাদ যখন এরশাদ সাহেব পাকিস্তানের সেনাবাহিনীতে সব সময় ছিলেন, যুদ্ধের সময় তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি 2 বার বাংলাদেশে এসেছেন এবং তারপরে আবারও সেনাবাহিনীতে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ছিলেন। এখন আমাকে বলেন, এই এরশাদ কি করে বাংলাদেশে আবার ক্ষমতা দখল করলো, কাদের দ্বারা? এটা বলেন আমাকে। তাহলে আপনি যে 71-এর মুক্তিযুদ্ধ তো ছিল, অবশ্যই আপনি বলতে চান যে আমরা এই আমাদের যে মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই স্বাধীনতার যে ঘোষণা, এটার কন্টিনিউশন, একমত আপনার সঙ্গে। কিন্তু ওটা ছিল এরশাদকে তাড়ানো। এরশাদকে ক্ষমতাসীন করেছে তো আওয়ামী লীগ। এই পরবর্তীকালে আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক এরশাদের সঙ্গে হয়েছে। তার মানে আওয়ামী লীগ পাকিস্তানেরও দালাল ছিল। আওয়ামী লীগ এর আগে যখন 72, এটা দেখেন আমি দেখছি আপনাকে, 72-এর যে সংবিধান করেছে, ওখানে কারা ছিল? ওরা তো পাকিস্তানিরা ছিল। তারা তো পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য তারা গিয়েছিল, তারা পশ্চিম বাংলা ফিরে এসে তারা পাকিস্তানি, তারা তখন লিগেলি বাংলাদেশ তার জন্ম হতে পারে, কিন্তু তারা পাকিস্তানি হিসেবেই তারা 72-এর সংবিধান তারা প্রণয়ন করেছে। স্বাধীন বাংলাদেশে কোন গণ পরিষদ আমাদেরকে গঠন করতে দেয়নি আওয়ামী লীগ। ঠিক একইভাবে এবার সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি আমাদেরকে কোনো গণ পরিষদ গঠন করতে দেয়নি। ফলে এরা সবই আপনার মূলত ওই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। সেই জন্য আমি বলছি যে বিএনপির মূল্যায়ন করতে চায় না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই সবই আপনার একই জিনিস, সেই একই দল, একই লুটিয়া মাফিয়া দল, যারা আমাদের বাংলাদেশের জনগণের বিরোধী শক্তি। এদের বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে, কারণ সামনে কোনো পথ নেই আমাদের। এই পথ থেকে বেরোতে পারি যদি আজকে বিএনপির মধ্যে কোনো আমাদের ভালো কোনো ইতিবাচক চিন্তা আসে, আওয়ামী লীগের মধ্যে ভালো কোনো চিন্তা আছে, তরুণরা অবশ্যই তা মেনে নেবে। মেনে নেবে না কেন? আপনি যে গঠনমূলক বোন, তারা মেনে নেবে। আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন যে ধ্বংস করা হলো, সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথিত বাণিজ্য চুক্তিটা হলো, সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। আমি বুঝলাম না, তোমরা কথা বলতে হবে কেন? আমি বুঝলাম না, তোমাদের কাছে সব কর্মীদের জন্য। আরে ভাই, তোমরা সামনে বুলেট দিয়ে হ্যাঁ, তো কি বলবে? আপনি কি আশা করেন বলেন? আপনি বলেন না, আপনি কি বললে খুশি হতেন? আমি তো বলুন। আমি তো এটাই আশা করছি, তরুণরা যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে,
তখন নিশ্চয়ই সব ধরনের আধিপত্যবাদ, সব ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে। যখন আমি বিশেষ একটা গোষ্ঠীর বিপক্ষে কথা বলে অন্য কোনো বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর বিষয়ে চুপ রইব, তখন নিশ্চয়ই আমার কোনো উদ্দেশ্য থাকবে। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আমি যদি ভারতের বিরুদ্ধে কথা বলবো, আমি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবো, আমি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো, যদি আমি না বলি তখন নিশ্চয়ই তাহলে আমার কোনো অন্যরকম টেন্ডেন্সি রয়েছে, অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, স্বার্থ রয়েছে। তো এই তরুণেরা কি মার্কিন চুক্তি নিয়ে, করিডোর নিয়ে, বন্দর চুক্তি নিয়ে কোনো কথা বলেছে? বলেনি তো। কেন আমি তো বলেছি, আমি তো তরুণদের পক্ষে বলছি। আমি কি আশা করেন আপনি বলা ঠিক না না একই তো কথা। আপনি বিচ্ছিন্ন কেন? আপনি ইন্ডিভিজুয়াল বলেন, আপনি আমাকে ইন্ডিভিজুয়াল ব্যক্তি আকারে বলেন যে বলেন। আপনি কি এনসিপির কাঠামোর মধ্যে কেউ আছেন? পদ পদবিতে নিশ্চয়ই না। আপনি তাদের গার্ডিয়ান হতে পারেন। আমি তাদেরকে বাংলাদেশে যারাই ইতিবাচক চিন্তা করে, যারাই বাংলাদেশের জনগণের পক্ষে, আমি তাদের পক্ষে। আমি তো দল করি না, আমাদের দরকার নেই দলে থাকার। আপনি তরুণদেরকে, আপনি নিজের সাংবাদিক হয়ে তরুণদের সম্পর্কে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছেন, আমি বলছি যে আপনি ভুল, আর তো কিছু না। এবং তরুণদেরকে রক্ষা করে এটা আমি রাজনৈতিক কর্তব্য মনে করি। মানে শুনুন, এইভাবে তর্কগুলো কোনো আলোচনা হবে না। এটা আমি আমার রাজনৈতিক কর্তব্য। ফলে আপনি তরুণরা যদি বলেন যে এর কাছ থেকে আপনি প্রত্যাশা করেছেন, ঠিক আছে, আমি মানলাম যে আপনি প্রত্যাশা করে তারা যথেষ্ট বলতে পারেন নাই, কারণ তাদের সামনে আরো অনেক বড় বড় সংকট এবং সমস্যা রয়েছে। তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছে, যেহেতু ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন এটা একটা বাস্তব সত্য। কারণ আপনি গণ অভ্যুত্থানের পরপরই শুভেন্দু অধিকারী আপনার সীমান্তে এসে সে ভেতরে ঢুকতে চেয়েছে, ভেতরে ঢুকে সে বাংলাদেশ দখল করতে চেয়েছে, এবং সেই দখলের সে ষড়যন্ত্রকে ঠেকানোটা তার প্রধান তাদের লক্ষ্য ছিল। ফলে তারা সবই ভারতীয় আধিপত্যের কথা তারা বলেছে। যখন মার্কিন চুক্তির প্রশ্ন এসছে তখন তারা মার্কিন চুক্তির কথা তারা বলছে। সবসময় তো সব ইস্যু প্রধান হয়ে ওঠে না। জি অবশ্যই বলেছে, সকলে বলেছে। আমি তো করিডোর নিয়ে কোনো একটা শব্দ উচ্চারণ করতে দেখলাম না। আমি যখন ডেনমার্কের একটি কোম্পানির সাথে চুক্তি করা হলো ডক্টর ইউনূস সরকারের সময়, তখন কোনো কথা বলতে দেখলাম না। যখন হামে এত শিশু মারা যাচ্ছে সেটি নিয়ে সংসদে কোনো কথা বলতে দেখলাম না। মার্কিন চুক্তি নিয়ে আপনারা সবাই কথা বলছেন, কিন্তু এই তরুণরা কথা বলছেন কেন? আমি জানি না আপনি কেন তরুণদের ক্ষিপ্ত হয়েছেন, আমি জানি না কেন রাগ করে কি কারণ। তরুণদের তো সব নিয়ে কথা বলতে হবে, এমন তো কোনো এক একজনের তরুণের তার যে রাজনৈতিক অভিমুখ, তাদের রাজনৈতিক সচেতন, তাদের কাজের যে ক্ষেত্র, এটা পার্থক্য থাকতে পারে। আপনি সেটা সমালোচনা করেন, সমস্যা নেই, কিন্তু আপনি তরুণরা তো এটা করবে। হ্যাঁ, আপনি আপনার 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 বয়স কত বলেন? আমার বয়স আমি একটু একটা ছেলে 25 থেকে 27 বছর বয়স, আপনি তার কাছে সমস্ত কিছু আশা করেন, ঠিক না? ঠিক না তো? আপনাকে উচিত আপনারা না, আমি আপনাদের এই যে সমালোচনার ধরনটা সমালোচনা করছি, সমালোচনাটা না, একটু 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 ধরেন, তাহলে বুঝবেন। আপনি তরুণদের কাছে অনেক কিছু, আমি অনেক কিছু প্রত্যাশা করি, আমার মেলা অভিযোগ আছে ওদের বিরুদ্ধে, কিন্তু আমি কখনোই এমন কিছু করবো না, এমন কিছু করবো না যেটা তরুণদেরকে হেয় করে। আপনি এখন যেভাবে কথা বলছেন এটা তরুণদেরকে হেয় করার জন্য, আর তরুণদেরকে হেয় করার রাজনীতিটাই আওয়ামী লীগের রাজনীতি। এটা তো হবে না, এটা তো আমি মেনে নেব না। আপনি তরুণদেরকে সমালোচনা করেন, আপনি আশা করেছেন নাহিদ যখন তার যে কি বলে ইয়াতে ছিল, কি বলে সে যে সংসদে যে বক্তৃতা দিয়েছে, সেখানে ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্য, মার্কিন চুক্তি নিয়ে কথা বলবে, কিন্তু সময় তো কম, হয়তো সে সুযোগ পেলে বলবে, সে হয়তো সে সুযোগ পেলে বলবে। মার্কিন চুক্তি নিয়ে কথা বলেছে, মার্কিন চুক্তি নিয়ে কথা বলেছে। আমি আপনাকে উত্তর দিচ্ছি, আরে ভাই আপনি সবকিছু চাচ্ছেন কিনা? ও যেটা বলেছে ও তো অত্যন্ত ভালো কথা বলেছে। ওর যতটুকু সময়ের মধ্যে সে যে আসল কথাটা মার্কিন চুক্তি, শুনুন, আপনার যে চিন্তার ভুলটা হচ্ছে যে আপনি ভুলে যাচ্ছেন, শুরুতে আমি একটা কথা বলেছি, আমাদের রাজনীতির মৌলিক প্রশ্ন হচ্ছে রাষ্ট্র গঠনের প্রশ্ন, এবং মার্কিন চুক্তির আগে এই যে বাণিজ্য সম্পর্কের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই নীতি গ্রহণ করেছে, তাহলে তো আওয়ামী লীগকেও আপনি নিন্দা করতে হবে। আপনি খালি মার্কিন চুক্তি নিয়ে কথা বললে হবে না, এগুলো তো হালকা দিয়ে। আমি অবশ্যই কথা বলতে দেন, কথা